কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জাস্ট হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই যে ট্যারিফের যে খেলাটা খেলেছিল তার ফলে ইউএসের কতটা কতটা ক্ষতি হচ্ছে। এবং ইউএসএ যে ইন্ডেক্সগুলো আছে, সেটা আমি ডাউ জোন্স বলি বা ন্যাসড্যাক বলি, প্রত্যেকটা ইন্ডেক্স কিভাবে পড়ছে, কিভাবে রেড জোনে জাস্ট কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। এখন সত্যি বলতে ইন্ডিয়া বলি বা চায়না বলি বা আমাদের এশিয়ার যে প্রত্যেকটা কান্ট্রি আছে বা এশিয়ার যে প্রত্যেকটা ইন্ডেক্স রয়েছে, তারা সত্যি বলতে না এখন এই ট্যারিফটাকে না আর বিশেষ করে ভয় পাচ্ছে না, এবং বিশেষ করে চায়না তো আর ভয় পাচ্ছেই না। যেভাবে চায়না এবং ইউএসের মধ্যে একটা ট্যারিফের ওয়ার চলছিল, সেইটা কোথাও গিয়ে চায়না কিন্তু আর বস ভয় পাচ্ছে না, এবং চায়না বলছে যে যত পারো ট্যারিফ লাগাও। তো সেক্ষেত্রে চায়না ইউএসের যে বন্ডগুলো ছিল সেই সেগুলোকে কিন্তু কন্টিনিউয়াসলি বিক্রি করা কিন্তু শুরু করেছিল। তো সেই দিক থেকে হ্যাংসেং ইন্ডেক্স প্রচণ্ড পজিটিভ রিটার্ন দিচ্ছে। এতটা খারাপ থাকা সত্ত্বেও, এতটা পরিমাণ ট্যারিফ লাগানো সত্ত্বেও হ্যাংসেং ইন্ডেক্স ব্যাপক রিটার্ন দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এশিয়ার যে অন্যান্য ইন্ডেক্সগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো একটা কিন্তু ফিডব্যাক দিচ্ছে। এবং বিশেষ করে আমাদের আজকের ইন্ডিয়ান শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেটের যে ইন্ডেক্সগুলো আছে সেইগুলো বিশেষ করে তো প্রচণ্ড ভালো কিন্তু একটা ফিডব্যাক দিচ্ছে বা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছে। সেটা আমি ব্যাঙ্ক নিফটি বলি বা সেন্সেক্স বলি বা নিফটি 50 বলি। এবং এটা এখন যেটা আমরা আশা করছি যে গত সপ্তাহে তো বেশ কয়েকদিন মোটামুটি মার্কেট বন্ধ ছিল, গুড ফ্রাইডে এবং হচ্ছে গিয়ে এটা ওটা করে কিন্তু মার্কেট মোটামুটি বন্ধ ছিল। তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই পার্টিকুলার যে উইকটা, এই উইকের মধ্যে কিন্তু মার্কেট একটা ভালো রকমের কিন্তু ফিডব্যাক দেবে, ভালো রকমের কিন্তু পজিটিভ র্যালি কিন্তু কোথাও গিয়ে দেখাতে পারে। তবে শুধুমাত্র এই পজিটিভ র্যালি দেখাচ্ছে এটার উপরে ভরসা করলে কিন্তু হবে না। যখনই মার্কেট এইরকম একটা পজিটিভ রিটার্ন দেবে বা পজিটিভ যখন ফিডব্যাক দেবে, তারপরেই মার্কেটে কিন্তু ছোটো কিন্তু কারেকশানস কিন্তু আসে। সো সেই দিকটাকেই কিন্তু মোটামুটি মাথায় রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব। এবং অনেকের অনেক স্টেটমেন্ট কিন্তু রয়েছে। কেউ কেউ বলছে যে কোথাও গিয়ে নিফটি 50 24,000 25,000 পয়েন্ট জাস্ট ক্রস করে যাবে কোথাও গিয়ে। আবার অনেকে বলছে যে নিফটি 50 বাই দ্য এন্ড অফ 2026 বা 2026-এর শুরুতে 30,000 ছাড়িয়ে যাবে। তো এই সমস্ত স্টেটমেন্টের কি আদৌ ভিত্তি রয়েছে, বা মার্কেট এখন যে পজিশনে রয়েছে, এই যে ট্যারিফ নিয়ে এত হল্লা হচ্ছিল, ট্যারিফ নিয়ে কন্টিনিউয়াসলি ইউএসএ যে ট্যারিফটা, এই যে 90 ডেজের যে পজ লাগিয়েছে, এর ফলে মার্কেটে একটা পজিটিভ ভাইবস কিন্তু কোথাও কি কাজ করেছে। এবং যার ফলে কিন্তু মার্কেট এখনও অবধি লাস্ট উইক থেকে বেশ প্রচণ্ড কিন্তু ভালো একটা পজিটিভ রিটার্ন কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ইউএসের যে ইন্ডেক্স ডাউজন বলি বা ন্যাসড্যাক বলি, এই ইন্ডেক্সগুলো কিন্তু প্রচণ্ড একটা খারাপ কিন্তু রিটার্ন দিচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এফআইআইরা কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু কোথাও গিয়ে ফিরে এসছে, যার ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু কোথাও গিয়ে সবুজের ঝড় কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এর মেনলি প্রধান কারণ তো অবশ্যই ট্যারিফ নিয়ে একটা স্থগিত কিন্তু রাখা দিয়েছে আমাদের ট্রাম্প দাদু। এবং এই যে বিভিন্ন অ্যালিগেশনস এবং শেয়ার মার্কেটের যে ম্যানিপুলেশনস নিয়ে তার ট্রাম্পকে যে অ্যাটাক করা হয়েছিল, তার ফলেই এই একটা সাময়িক হয়তো স্বস্তি আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এবং নিফটি 50 যেখানে যে পজিশনে আজকে শেষ হয়েছে, অনেকের স্টেটমেন্ট যে নিফটি 50 কোথাও গিয়ে 24,500 পয়েন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু ছুঁতে পারে, অনেকের বক্তব্য। তো এটা কতটা কি হবে আমি শিওর নই, বাট নিফটি 50 আজকের যে পরিমাণে র্যালি দেখিয়েছে সেটা সত্যি বলতে ভালো। অনেক 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 ইনভেস্টাররা কিন্তু বহুদিন থেকে ওয়েট করেছিল, যারা অ্যাকচুয়ালি আমরা সব রিটেল ইনভেস্টাররা কিন্তু না, সত্যি বলতে
লং টার্মে ইনভেস্টমেন্ট করেন না, তারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট কিন্তু করতে চান, এবং শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করতে গিয়ে কোথাও গিয়ে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা কিন্তু ফেঁসে যান। তো সেই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু এবারে যদি মার্কেট ইন ফিউচারে 1 মাস 2 মাসের মধ্যে একটা ভালো ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু রিটেল ইনভেস্টররা কিন্তু কোথাও গিয়ে একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবে বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এখন দেখুন, মার্কেটে অনেকে বলছে যে মার্কেট 2026 সালের শুরুর দিকের মধ্যে মার্কেট 30,000 এর গণ্ডি জাস্ট ছাড়িয়ে যাবে, এবং সেটা নিফটি 50। অনেকের বক্তব্য, এবং অনেকগুলো আমি আর্টিকেল পড়লাম, এবং অনেকে দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটাকে নিয়েও কিন্তু ভিডিও কিন্তু বানিয়েছে। এবার অনেকের এটাও বক্তব্য যে সেন্সেক্স শুধুমাত্র আমাদের নিফটি 50 নয়, সেন্সেক্স কিন্তু 1,05,000 কিন্তু ছাড়িয়ে যাবে এই ইয়ারের মধ্যে, বাই দ্য এন্ড অফ 2025। এবার এটা মর্গান স্ট্যানলিরও কিন্তু বক্তব্য কোথাও গিয়ে এই সমস্ত এই যে পজিটিভ ভাইবসগুলো কেন কাজ করছে। ইন্ডিয়ার ইনফ্লেশন রেট বা আমরা যাকে বাংলাতে বলি যে মুদ্রাস্ফীতি, সেইটা কোথাও গিয়ে কিন্তু না কমছে, মুদ্রাস্ফীতি কিন্তু কমছে। এবং এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মুদ্রাস্ফীতি কমার সঙ্গে সঙ্গে জিডিপি যে আগের যে রেট ছিল, জিডিপির যে রেটটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং এটা বাড়ারই কথা। ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এবং ইন্ডিয়াতে কনজিউমার প্রচুর আছে, মানে গ্রাহকের যে চাহিদা সেটা কিন্তু প্রচুর। এত কোটি কোটি মানুষকে তো যোগান দিতে হবে, এবং যোগান যখনই দেবে, মানে কনজিউম যখন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হবে, তখন সেই পার্টিকুলার শেয়ার বা সেই পার্টিকুলার কোম্পানি যখন মুনাফা যখন বাড়বে, তখন কোথাও গিয়ে মনে হয় যে সেই পার্টিকুলার কোম্পানির শেয়ারগুলো কিন্তু বাড়বে। এবং যখনই ইন্ডিয়ার কোথাও গিয়ে ইকোনমিটা অনেক অনেক বেশি স্ট্রং হবে, যখন জিডিপি গ্রোথ বাড়বে এবং মুদ্রাস্ফীতি কমবে, সেই জায়গাতে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এফআইআই বা ফরেন ইনভেস্টাররা কিন্তু কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা এক্সাইটমেন্ট কিন্তু দেখাবে, এবং সেইটা কোথাও গিয়ে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এফআইআই কন্টিনিউয়াসলি লাস্ট 1 সপ্তাহ ধরে কিন্তু বাই করে যাচ্ছে, ইভেন আজকেও কিন্তু এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি বাই করেছে। তো এটা একটা প্রচণ্ড পজিটিভ ফ্যাক্টর বলে তো আমি তো অ্যাটলিস্ট মনে করছি। এবং এইরকমভাবে চলতে থাকলে নিফটি 50 আমি শিওর খুব শীঘ্রই হয়তো 26,000 পয়েন্ট কিন্তু ক্রস করে যাবে। তো 26,000 পয়েন্ট কি ডিরেক্ট কি ক্রস করে যাবে, তা কিন্তু বন্ধুরা একদমই নয়। তার কারণটা হচ্ছে মার্কেট একদম স্ট্রেট ওয়েতে কিন্তু ওঠে না, এরকম আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে করে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু ওঠে। তো সেই জায়গা থেকে বিচার করলে হয়তো 26,000 পয়েন্ট গেল, ইন বিটুইন তার মধ্যে কিন্তু মার্কেট দু একবার কারেকশনস কিন্তু নিতে পারে, এটা মার্কেটের নেচার। এবং এই মার্কেটের নেচার যারা বুঝে গেছে, তারা স্টক মার্কেট থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারে, সেটা স্টক মার্কেট হোক বা সেটা কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট না প্ল্যানিং করলে সেখান থেকে ওয়েলথ ক্রিয়েট করা কোথাও গিয়ে কিন্তু যায় না। এবং সেই সেমনিভাবে সেম ফর্মুলা কোথাও গিয়ে স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে। আপনারা একসঙ্গে হয়তো অনেকের লামসাম ইনভেস্টমেন্ট করার কোনো রকম প্ল্যানিং নেই, বা লামসাম ফিগারটা আপনাদের কাছে নেই, তারা অবশ্যই স্মল অ্যামাউন্টসগুলো কিন্তু আস্তে আস্তে করে এসআইপির মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করতে পারেন। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় মার্কেটে এই সমস্ত যে নিউজগুলো আসছে, নিউজগুলো আমাদেরকে কিন্তু কেয়ারফুলি কিন্তু দেখতে হবে। ট্রাম্প কন্টিনিউয়াসলি মার্কেটকে কিন্তু মোটামুটি ম্যানিপুলেট করার একটা চেষ্টা করছিল, এবং যার ফলে প্রচুর রিটেল ইনভেস্টর কিন্তু ইনভেস্ট করে কোথাও গিয়ে ফেঁসে গেছে, তারা মার্কেট থেকে কিন্তু এখন জাস্ট বেরোতেই পারছে না। তো এই সমস্ত নিউজগুলো ভালো করে নোটিস করতে হবে। নিউজগুলো কী সম্বন্ধে, দেখো মার্কেট যখন পড়ে বা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায়, তখন জাস্ট সামান্য একটা কারণ কিন্তু খোঁজে, তারপরে মার্কেট জাস্ট পড়ে যায়। আবার সেই একই জিনিস মার্কেট যখন ওঠে, তখনও কিন্তু সেই সেম ফ্যাক্টর কিন্তু কোথাও গিয়ে কাজ করে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো, মার্কেটের নিউজগুলো আমরা যদি একটুখানি ভালোভাবে দেখি, এবং সেই সঙ্গে সঙ্গে যদি একটা ভালো রকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে আমার মনে হয়
যে কোথাও গিয়ে একটা ভালো রকমের কিন্তু ওয়েলথ আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি স্টক মার্কেট থেকে। তবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে অবশ্যই কিন্তু পেশেন্সটা মাস্ট ইম্পর্টেন্ট। পেশেন্সলেস হলে স্টক মার্কেট থেকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা যায় না, কোনো সময় কিন্তু যায় না। এবং সেই পেশেন্সের কথাটা আমি যখন বলছি সেটা 1 বছর কিন্তু নয়, সেটা অ্যাটলিস্ট 5 বছর, মিনিমাম 5 বছর কিন্তু ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত লং টার্মের ক্ষেত্রে আমি বলছি। সেটা লং টার্মের ক্ষেত্রে মিনিমাম 5 বছর খুব এবং তার থেকে বিষয়টা অবশ্যই ভালো হয়। অ্যাটলিস্ট 5 থেকে 7 বছর, 10 বছর ইনভেস্টমেন্ট না করে তাকে আমরা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু কোথাও গিয়ে বলতে পারি না। তো এই সমস্ত বিষয়পত্রগুলোকে একটুখানি মনে হচ্ছে খেয়াল রেখে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু বর্তমানে কিন্তু করা উচিত। এবং বর্তমানে একটা ভালো সুযোগ কিন্তু এসছে ইনভেস্টমেন্ট করার। এবং আমি শিওর ইন বিটুইন মার্কেটে একটা ভালো ভাইবস কাজ করছে এবং তার ফলে মার্কেট কোথাও গিয়ে কিন্তু একটা ভালো রকমের র্যালি দেখাতে পারে। এবং র্যালি সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু কারেকশনস আসবে এবং ওই সমস্ত কারেকশানে ভয় পেয়ে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টগুলো তুলে নিলে কিন্তু হবে না। এটাকে কিন্তু কোথাও কি না আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও আমি বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং অবশ্যই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রত্যেকটা ফান্ডের যে ফান্ড হাউস বা ফান্ড ম্যানেজারকে, তার ফান্ডামেন্টালস কি, আলফা বিটার রেশিওগুলো কী আছে, যে সেই পার্টিকুলার ফান্ডটা লাস্ট 5 বছরে কীরকম কী ফিডব্যাক দিচ্ছে, সেই সমস্ত দেখে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা উচিত। এবং বিশেষ করে এই জন্য আমার মনে হয় যে বেস্ট উপায় যে আপনারা একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিন, তারপরে কিন্তু আপনাদের প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করুন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।